40 বছর পর যখন ইউসুফ নবীর বাবা ইয়াকুব যখন মিলিত হইল, আল্লাহ পাক জানাইয়া দেয়, ও ইয়াকুব, আপনি জানেননি 40টা বছর কেন এত লম্বা সময় আপনার সন্তান ইউসুফকে দূরে সরায় রাখছি, কেন জানেননি? ইয়াকুব নবী ডাক দিয়ে কয়, রোদের মালিক, জানি না কিভাবে জানবো, জানি না, জানায়া দেন কেমনে জানবোর মালিক। আল্লাহ তাআলা ইয়াকুব নবীকে জানায়া দেয়, ও আমার ইয়াকুব, আপনি নামাজ পড়তেছিলেন, কিন্তু ইউসুফ ছোট থাকা বিদায়, ইউসুফ আপনি নামাজে দাঁড়াইছেন, পার্শ্বে শুয়ে আছেন ইউসুফ, কিন্তু আপনি নামাজে দাঁড়ায় গেছেন, নামাজরত অবস্থায় ইউসুফের কান্নার আওয়াজ আপনার চোখের আড়াল দিয়া আপনি বাঁকা কইরা ইউসুফের দিকে তাকাইছেন। আমি আল্লাহ পাক বরদাস্ত করতে পারি না, কারণ নামাজ তো পড়বেন আমার জন্য, কার জন্য পড়ব? কার জন্য? মুকুন সুসিতি নামাজে পানজে গানা, মুকুন সুসিতি নামাজে পানজে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ এমদাদ দা, ইস্তাঈনু আয়াতে আবখা আয়াতে কদ আফলাহা রায়াদ কুর গৌর কুন্দর মানি আজদিল সাদিকুন। আল্লাহ পাক জানা দে ইয়াকুব, আমি আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারি নাই, আপনি কেন আমার সামন দিক থেকে একটু চোখ আড়াল কইরা মনোযোগটা কেন ইউসুফের দিকে নিছেন? আমি আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারি নাই। এই জন্য আপনার আদরের গোলাম, আমার আদরের গোলাম, আপনার আদরের পুত্র ইউসুফকে একদিন না 2 দিন না প্রায় 40টা বছর আপনার থেকে দূরে সরায় রাখছি। এই জন্য আমি নামাজ পড়ব। কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? কষ্ট হয়, কষ্ট হয়, চলে যাবেন না থাকবেন? আল্লাহ সবাইকে কবুল করুক। আরো জোরে কোন আমিন। নামাজ পড়ব কার জন্য? ইবাদত করব কার জন্য? ও যুবক, ও বৃদ্ধ বাবা, দিলটা যদি ভালো হয়, দিলটা যদি পবিত্র হয়ে যায়, ওই দিলের মধ্যে আমার মালিকের নূর ঢুকে যায়। যেহেতু ময়দান আমার আল্লাহ নিয়ে আসছেন, দূর থেকে আসা এই কত বান্দাগুলো বহু জায়গায় জায়গায় ঘুরেছি, পঞ্চগড়ে মানুষগুলো আল্লাহর পরিচয়ই জানে না, আমার নবীর নামই জানে না। পঞ্চগড় মানুষ কত এই মুসলমানদেরকে ওরা কিছুই জানে না, বিদায় ওনাদেরকে বেঈমান বানাইতেছেন, টাকার মাধ্যমে বিক্রি করে নিতেছেন। এত দূর থেকে আসা আমার মালিকের পরিচয়টা নিও, আমার মালিকের পরিচয়টা নিয়ে সামনে আগাও। ও যুবক বাবারা, কতদিন হয়ে গেল, কতদিন হয়ে গেল আপনাকে রবের ঘরে দেখা যায় না, আপনাকে আপনার চেহারা বড় মালিকের ঘরে কুদরতি পায়ে দেখা যায় না। আপনার কি মন চায় না আমি রবের ঘরে যাইব? আমি রবের ঘরে গিয়া আমি একটু সেজদা দিব, আমি রুকুতে গিয়া পড়ব সুবহানা রাব্বিয়াল আযীম, আমি সেজদায় গিয়া পড়ব সুবহানা রাব্বিয়াল আলা, আমি নামাজে দাঁড়াইয়া পড়ব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার মালিকের প্রশংসা কয়জন আদায় করেছেন?
नूरे खुदा है कुफुर की हर कुतुब खंदजान नूरे खुदा है कुफुर की हर कुतुब खंदजान फूकों से ये चराग बुझाया न जाएगा फूकों से ये चराग बुझाया न जाएगा मोमिन जो पैदा नक़्श कफ़े पाए नबी हो मोमिन जो पैदा नक़्श कफ़े पाए नबी हो सीर कदम आज़्ब आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तो पास गल जाएगा फिर इसका आशिक हो बिरादर शहन शाहिद आलम आशिक हो बिरादर शहन शाहिद आलम मशकों से ज़्यादा मुबारक जिसका वसीला मकबूल तो है शाहजहाँ काबिल तो बहुत है मकबूल तो है शाहजहाँ काबिल तो बहुत है ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है अल्लाह को আমি আল্লাহ তাআলা তোকে খুব মায়া কইরা বানাইছি আমি আল্লাহ তাআলা তোকে অনেক ভালোবাসা বানাইছি তুই আমার আদরের গোলাম আদরের গোলামরা যখন অন্যায় করে আমি একটু রাগ হয়ে যাই কারণ বান্দাদেরকে বানাইছি আমি দয়ার মালিক গুনাহ করার জন্য না বরং আমি রবের সাথে লাইগা থাকার জন্য কারণ ও জানে না আমি দয়ার মালিক তার কতটা আপন আমি দয়ার মালিক তার কতটা মোহাব্বতের কারণ গোলাম তুই দুনিয়াতে আসার পর তোর মাকে মা ডাকটা দিলে মার কলিজা শীতল হয়ে যায় তুই দুনিয়াতে আসার পর বাবার চেহারা দেখিস বাবাকে দেখা বাবার জন্য বড় পাগল মাকে চিনলা মার জন্য বড় দেওয়ানা হয়ে গেছে তোমার যে সন্তানটা দুনিয়াতে সবে মাত্র পদার্পণ হল তোমার কন্যাকে দেখা তুমি বড় উদাসীন তোমার ছেলেকে দেখা তুমি ডান গলে চুমু খাও তোমার সন্তানের বাম গলে চুমু খাও 1% ভালোবাসা মোহাব্বত আর মায়া আর আমি দয়ার মালিকের কাছে 99 গুণ মায়া ভালোবাসা জমা করে রাখলাম তোর মার ভালোবাসা যদি এমন হয় রে যুবক তোমার বাবার ভালোবাসা যদি এমন হয় আর আমার মালিকের ভালোবাসাটা কেমন হবে একটু আপনাদের ক্ষুদ্র জ্ঞানের দ্বারা বুঝতে চাই আমার বাবাই সামান্য আমার জন্য কেনাকাটা কইরা নেয় আর আমার মা আম্মা জান আমার কাপড় চোরগুলো কাচরা দেয় এ দেখে আমি বড় পাগল হয়ে গেলাম রে যুবক বাবা এ কুড়িগ্রামের যুবক আল্লাহ কয় তোর মা বাবার এই আচরণ দেখে তুই বড় উদাসীন হয়ে গেছিস
তুই বড় পাগল হয়ে গেছো। আমি দের মালিকের আজ বুঝি তুই চিনতে চাও না। তুই একটু তাকায় দেখ আমার ক্ষমতা কতটুকু, মায়া মোহাব্বত কতটুকু। একটু চিন্তা করে দেখো, একটু গবেষণা করে দেখ। চিন্তা কি কোনোদিন করছেননি? একটু তাকাইয়া দেখেন, জ্ঞানটাকে ব্রেনটাকে একটু ঘুরায় দেখেন। আমার ঘরের আম্মা জানেরা একই চুলায় কিন্তু রান্না করা। আমার মায়, আমার বোন রান্না করে আমার জন্য রান্না করে পাকায়, আমার বাবার জন্য পাকায়। চিন্তা করে দেখছেননি? একই পাতিলের খাবার আমার মায় খায়, আমার আব্বাজান খায়। খাওয়ার উপর কি হয় জানেননি? আমার বাবায় দিন 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 হয় দুর্বল, আর দৈনিক আমি খাইয়া বান্দা হই সবল। কার কুদরত? কাদের কুদ রক্তদারি বর কামাল, কাদের কুদ রক্তদারি বর কামাল। أنت ربي أنت حسبي ذو الجلال، তুহি قادر جليل الله جهادار، بہر حال তুহি মেরা নিগাহদার। কে নিয়ে পাগল হয়ে গেছো? কার মোহাব্বত দিলের মধ্যে ঢুকাইছিল যুবক? এই দুনিয়া আমার আপন না না, আল্লাহর জাতের কসম করে বলে রে বাবা, দুনিয়াটা হলো একটা স্বার্থপর। দুনিয়াতে কেউ কাউকে থাকবার দেয় না, দুনিয়াতে কেউ কাউকে থাকার জায়গা করে দেয় না। দুনিয়ার জায়গাটা হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়াতে যত মানুষ বসবাস করে সবাই হলো স্বার্থপর। মায় স্বার্থপর, বাবায় স্বার্থপর। আল্লাহ কয় জগতের তোর সবাই স্বার্থপর, আমি তার মালিক বিদা সত্যে তোকে ভালোবাসি। মিথ্যা বলি না, আল্লাহর জাতের কসম। একটু থানার ডায়েরিগুলো তালাশ করে দেখো, মা সন্তানের বিরুদ্ধে মামলার হামলা, বাবা সন্তানের বিরুদ্ধে মামলা আর হামলা, সন্তান ও বাবার বিরুদ্ধে মামলা আর হামলা, মায়ও সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করে রাখছে। কেন? পিছনে স্বার্থ। আল্লাহ কয় আমি মালিকের কোনো স্বার্থ নাই, আমি মালিক তোদেরকে বিনা স্বার্থে ভালোবাসি। আজ এ ভালোবাসা তুই পাওয়ার পর আমি মালিক রে বুঝি ভুইলা গেছো? আমি মালিক রে আজ বুঝি আপন বানাইয়া নিতে পারো নাই? তুমি যদি আমাকে আপন বানাইয়া না নিতে পারো, কবরের মধ্যে তোমার ঠাঁই হবে না, কবরের মধ্যে তোমার জায়গা হবে না। ওই কবর এমন একটা জায়গা, কোনো ধনী বুঝে না, কোনো গরিব বুঝে না, কেউ কাউকে পরিচয় দিবে না। আমি ক্ষমতাওয়ালা লোক, আমি চেয়ারম্যানের লোক, আমি এমপির লোক, আমি প্রধানমন্ত্রী, আমি এমপি সাহেব, কোনো পরিচয় চলবে না। কবরের মধ্যে যদি যাও তাহলে না কামলে পরিচয় ছাড়া ভিন্ন কোনো পরিচয় নেই রে যুবক, ভিন্ন কোনো পরিচয় চলবে না, চলবে না, চলবে না। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রহমতের নবীর কন্যা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে শোয়াইলেন, কবরে শোয়াইয়া আবু যর গিফারি ডাক দিয়া কয়, এ মাটি তুই ফাতিমার সাথে কেমন ব্যবহার করবি? মাটি ডাক দিয়া কয়, রে আবু যর, আমি
ফাতেমার সঙ্গে কেমন ব্যবহার করব তোমার হয়তো জানা নাই। বলে কেমন ব্যবহার করবা? আবু যর ডাক দিয়া কয়, ও মাটি তুমি কি চিনো না এই সম্মানিতা ব্যক্তিটাকে? তুমি চিরুনি? বলে কে? বলে আমার চিনার কোনো টাইম নাই। বলে রহমাতুল লিল আলামিনের কন্যা হযরত আলীর বিবি হাসান হুসাইনের মা। মাটি আওয়াজ দেয়া কয়, আবু যর আমি কোন হাসান আর হুসাইনের মাকে চিনি না, আমি রহমতের নবীর কন্যাকেও চিনি না, আমি দু জাহানের বাদশার কন্যাকেও চিনি না, আমি শুধু চিনি না কামুল। এ না কামুল থাকলে তার সাথে ভালো ব্যবহার করা হবে, আর যদি আমল নামা যদি দেখানো না হয় তাহলে তার সাথে খারাপ ব্যবহার করা হবে। ওই কবরে যাওয়ার পর মাটি তোমার সঙ্গী কেমন ব্যবহার করবে রে বাবা? ও যুবক কেমন ব্যবহার করবে? যদি না আমল নিয়ে কবরে যাও তাহলে তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে। এই জন্য বাবা গুণগত বান্দা হইয়া যাইও। গুণের বান্দার বড় দাম। গুণের বান্দা যদি না হইয়া কবরে যাও কোনো লাভ হবে না, পরিচয় চলবে না। আর যদি গুণের বান্দা হইয়া যাও কবরের মধ্যে যদি ঢুকুরে বাবা, ওই সময় তোমাকে দেখলেই সিনা পলাইবে। এই বান্দারা তো দুনিয়াতে গুণের মানুষ ছিল, এই বান্দাটা দুনিয়াতে খুব গুণগত বান্দাওয়ালা ছিল। যদি গুণের বান্দা হইতে চান বান্দা নামাজ পড়া লাগবে। যারা নামাজ পড়বে তারা গুণগতওয়ালা গোলাম, আর যারা নামাজ পড়বে না তারা গুণগত বান্দা না। গুণের বান্দারা হলো যারা 5 বেলার নামাজি, তারা হলো গুণের বান্দা। আর এই গুণের বান্দারাই জান্নাত পাবে, গুণগত বান্দা ছাড়া কেউ জান্নাত পাবে না। ওই জান্নাতটা কেমন? জান্নাতটা শুধু আরামের ঘর। ওই জান্নাতের আরামের ঘর যদি ঢুকতে চাওরে যুবক, ওই জান্নাতটা এমন আরামের ঘর, কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। কেমন? শুধু আরাম আর আরাম, আরাম আর আরাম। জান্নাত দো জগ সে ইয়ার বুকা করো, আর জো হায় মাই তুঝে দেখা করো। ওই জান্নাতে যারা ঢুকবেন তারা তো আমার মালিকের বড় পাগল, তারা আমার এক শ্রেণীর পাগলেরা। জান্নাতে ঢুকার পর বলবো জান্নাতে আসছি ঠিক, কিন্তু আমার মালিকের সাথে মোলাকাত করার দরকার, কারণ আমি আমার মালিকের বড় পাগল। এই জন্য তারা গুণের বান্দা হওয়ার কারণে রবের জন্য বড় দেওয়ানা। আজ বাবা আপনার দিলের মধ্যে তো কোনো রবের কোনো পরিচয় পাওয়া যায় না। আমি নামাজ পড়বো, নামাজের মধ্যে যেন শিরিক না থাকে। নামাজের মধ্যে দাঁড়াইব, নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার অন্তরে যেন কোনো অহংকারী ভাব না আসে, কারণ এই অহংকারী ভাব তো শুধু আমার মাওলার। এই অহংকারী ভাব বান্দার থাকতে পারে না, কারণ গোলামির কাজ তো হলো গোলামি করা, আর মালিকের কাজ তো মালিকের কাছে গোলামরা মাথা নত করা। আর গোলামরা কেমন করে অহংকারী ভাব করে? এই নামাজে দাঁড়াইবো আমি, ঘরের মধ্যে নামাজে দাঁড়াইলে আমার সময় লাগে অল্প, আর আমি মসজিদে নামাজ পড়লে সময় লাগে লম্বা, কারণ মানুষ দেখবে আমি নামাজওয়ালা গোলাম। আর ঘরের মধ্যে নামাজ পড়লে সময় লাগে মাত্র অল্প সময়, ঠিক নেই? এই জন্যই তো ইয়াকুব নবীর সন্তান ইউসুফ নবী বাবার থেকে 40টা বছর, একদিন না 2 দিন না, প্রায় 40টা বছর বাবার থেকে ইউসুফ নবী দূরে সরে রাখলেন আল্লাহ পাক। 40 বছর পর যখন ইউসুফ নবী আর বাবা ইয়াকুব যখন মিলিত হইল,
আল্লাহ পাক জানাইয়া দেয়, ও ইয়াকুব, আপনি জানেননি 40টা বছর কেন এত লম্বা সময় আপনার সন্তান ইউসুফকে দূরে সরায় রাখছি, কেন জানেননি? ইয়াকুব নবী ডাক দিয়ে কয়, রোদের মালিক, জানি না কিভাবে জানবো, জানি না, জানায়া দেন কেমনে জানবর মালিক। আল্লাহ তাআলা ইয়াকুব নবীকে জানায়া দেয়, ও আমার ইয়াকুব, আপনি নামাজ পড়তেছিলেন, কিন্তু ইউসুফ ছোট থাকা বিদায়, ইউসুফ আপনি নামাজে দাঁড়াইছেন, পার্শ্বে শুয়ে আছেন ইউসুফ, কিন্তু আপনি নামাজে দাঁড়ায় গেছেন, নামাজরত অবস্থায় ইউসুফের কান্নার আওয়াজ আপনার চোখের আড়াল দিয়া আপনি বাঁকা কইরা ইউসুফের দিকে তাকাইছেন। আমি আল্লাহ পাক বরদাস্ত করতে পারি না, কারণ নামাজ তো পড়বেন আমার জন্য, কার জন্য পড়ব? কার জন্য? মুকুন সুসিতি নামাজে পানজে গানা, মুকুন সুসিতি নামাজে পানজে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ই নামাজ এমদাদ দা, ইস্তাঈনু আয়াতে আবখা আয়াতে কদ আফলাহা রায়াদ কুর, গৌর কুন্দর মানি আজদিল সাদিকুন। আল্লাহ পাক জানা দে ইয়াকুব, আমি আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারি নাই, আপনি কেন আমার সামন দিক থেকে একটু চোখ আড়াল কইরা মনোযোগটা কেন ইউসুফের দিকে নিছেন? আমি আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারি নাই। এই জন্য আপনার আদরের গোলাম, আমার আদরের গোলাম, আপনার আদরের পুত্র ইউসুফকে একদিন না 2 দিন না প্রায় 40টা বছর আপনার থেকে দূরে সরায় রাখছি। এই জন্য আমি নামাজ পড়ব। কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? কষ্ট হয়, কষ্ট হয়, চলে যাবেন না থাকবেন? আল্লাহ সবাইকে কবুল করুক। আরো জোরে কোন আমিন। নামাজ পড়ব কার জন্য? ইবাদত করব কার জন্য? ও যুবক, ও বৃদ্ধ বাবা, দিলটা যদি ভালো হয়, দিলটা যদি পবিত্র হয়ে যায়, ওই দিলের মধ্যে আমার মালিকের নূর ঢুকে যায়। যেহেতু ময়দান আমার আল্লাহ নিয়ে আসছেন, দূর থেকে আসা এই কত বান্দাগুলো বহু জায়গায় জায়গায় ঘুরেছি, পঞ্চঘরে মানুষগুলো আল্লাহর পরিচয়ই জানে না, আমার নবীর নামই জানে না। পঞ্চগড় মানুষ কত, এই মুসলমানদেরকে ওরা কিছুই জানে না, বিদায় ওনাদেরকে বেঈমান বানাইতেছেন, টাকার মাধ্যমে বিক্রি করে নিতেছেন। এত দূর থেকে আসা আমার মালিকের পরিচয়টা নিও, আমার মালিকের পরিচয়টা নিয়ে সামনে আগাও। ও যুবক বাবারা, কতদিন হয়ে গেল, কতদিন হয়ে গেল আপনাকে রবের ঘরে দেখা যায় না, আপনাকে আপনার চেহারা বড় মালিকের ঘরে কুদরতি পায়ে দেখা যায় না। আপনার কি মন চায় না আমি রবের ঘরে যাইব? আমি রবের ঘরে গিয়া আমি একটু সেজদা দিব, আমি রুকুতে গিয়া পড়ব সুবহানা রাব্বিয়াল আযীম, আমি সেজদায় গিয়া পড়ব সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি নামাজে দাঁড়াইয়া পড়ব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার মালিকের প্রশংসা কয়জন আদায় করেছেন? কতদিন হয়ে গেল আপনাকে রবের ঘরে দেখা যায় না? সমস্ত উলামায়ে কেরাম যারাই বয়ান করেন না, ওলা যারা বয়ান করেছেন, সকলের মাকসাদ কিন্তু এক,
যারা আল্লাহকে চিনেন না রবের পরিচয়টা ঢুকায় দেওয়া। সব নবীদের একই কাজ ছিল, রবের সাথে বান্দাদেরকে সম্পর্ক লাগায় দেওয়া। যত গাউস কুতুব পীর মাশায়েখ সব ওনাদের একই কাজ ছিল, হারানো গোলামগুলো আল্লাহর সাথে, হারানো বান্দাগুলো একটু সম্পর্ক লাগায় দেওয়া। আজ আপনি ঘুমের মধ্যে থাকেন বড় বিভোর, আপনি ঘুমের মধ্যে বড় অচেতন হয়ে থাকেন, কিন্তু যেই টাইমে আপনি বড় ঘুমের মধ্যে বড় তীব্র আরামে ঘুমান, ওই টাইমে আমাদের মালিক চলে আসেন। কোথায়? প্রথম আসমানে নাইমা আসেন। অতি গভীর হয় রজনী যখন, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এ নামাজ শিক্ষা দিয়েছেন তো আমার পয়গম্বর, কেমনে নামাজ পড়বা আজনবী নাই, উলামায়ে কেরাম শিখাইতেছেন। শেষ রাত্রে ওঠার জন্য বহুবার তাকিদ দিতেছেন, ফজরের নামাজ আদায় করার জন্য বহুবার আপনাকে তাকিদ দিতেছেন, কিন্তু নামাজের খবর নেই। ইব্রাহিম নবীর সন্তান খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন ওনার শাগিরদেরকে একটু পরীক্ষা করার জন্য উনি এলান করে দিলেন, আগামীকাল যে ফজরের নামাজে যারা একত্রিত হইবা তারা জান্নাতে ঢুকে যাওয়া। সবাই আরামে প্রত্যেকের ঘরে 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 চলে গেলে এলান হয়ে গেল, কারো বাড়িতে গিয়ে এলান করা যাবে না। মসজিদে বললাম, এই মসজিদে সীমাবদ্ধ, কারোর কাছে গিয়ে বলতে পারব না। এলান হয়ে গেল, কেউ বলতে পারে না, সবাই প্রত্যেকের ঘরে ঘরে গিয়া বিবির সঙ্গে কথা বলে না, একা একা গিয়া ঘুম, নিদ্রা, কোনো আওয়াজ নেই। ফজরের নামাজ জামাতে গিয়া আদায় করব। আজ কিছু বাঙালি মুসলমান নিজ নামাজ পড়ে না, সন্তানকেও নামাজের জন্য তাকিদ দেয় না। আছে না নাই? আছে না নাই? মুয়াজ্জিনকে ডাক দেয় নাই, আসসালাতু খায়রুম মিনান নাওম। এর অর্থ সবাই জানি না। এর অর্থ কি? ঘুমের সে কি বলো? ঘুমের সে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের সে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এ যুবক, ও কলিজাত যুবকেরা, আমি আপনাদেরকে বললাম যে আপনারা এমন আল্লাহওয়ালাদের কাছে যাবেন যে আল্লাহওয়ালা নাকি সূরা ফাতিহা শুদ্ধভাবে শিখাতে পারে, এবং আল্লাহওয়ালাদের মার্কাজে আপনি যাবেন যেখানে গেলে আপনাকে সূরা ফাতিহা শেখায় দিতে পারে,
ইমামতি করার মতন যোগ্যতা অর্জন করায় দিতে পারে। এমন কাছে যাইয়েন না যে আগে আপনি যা টুকটাকি পারছেন এখন যাওয়ার পর সব কিছু দাও হয়ে গেছে। এই জন্যই তো খাজা উসমান হারুন একটু টেস্ট করতেছেন আমার মুরিদরা কেমন, আমার মুরিদরা কেমন একটু জানবার চাই, একটু পরীক্ষা ইমতিহান করবার চাই আমার মুরিদরা কেমন, কোন ধরনের কোন লাইন। এলান করে দিলেন এশার নামাজের পর, এলান হয়ে গেল ফজরের নামাজ যারা যারা মসজিদে আয়েশা পড়বা তারা জান্নাতের বাসিন্দা হয়ে যাবা, কিন্তু শর্ত এই এলান মসজিদের বাইরে যেন কারো ধারে ধারে না যায়। এলান হয়ে গেল, প্রত্যেকে ঘরে গিয়া হাজির, কারো কাছে কোনো এলান নাই, কারো কাছে গিয়া কোনো প্রকাশ করে নাই। প্রত্যেকের ঘরে ঘরে গিয়া নিজুম ভাবে চুপ ভাবে ঘুমন্ত, বিবির সঙ্গে কথা বলে না, সন্তানের সঙ্গে কথা বলে না। এবার ফজর নামাজ সবাই পড়ার জন্য তৈয়ার, সবাই ফজরের নামাজ আদায় করার জন্য হাজির। এবার খাজা উসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখেন, আগে মসজিদ লোকে লোকারণ্য ছিল না, আর এখন দেখা যায় মসজিদ লোকে লোকারণ্যের কোনো অভাব নেই। রাস্তাঘাট ভর্তি হয়ে গেল, রাস্তাঘাট কোনো খালি নাই, সব মানুষে ভরা। ফজরের নামাজ আদায় করার পর খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়াইছেন। দাঁড়াইয়ে গতকাল এশারের নামাজ কে কে আমার পিছনে আদায় করেছো, কে কে নামাজ আদায় করেছো একটু দাঁড়ায়। এক এক করে সবাই দাঁড়াইলো, কে কে বাইরে গিয়া কাকে কে কি ঘরে কেউ কাউকে বলছুনি কি ফজর নামাজ জামাতে আদায় করলে জান্নাত হওয়া। সবাই দেখ দেখো না উস্তাদ, কেউ তো বলি নাই না, আমার বিবির সঙ্গে আমি কথা বলি নাই, আমার সন্তানের সঙ্গে কথা বলি নাই, আমি কিভাবে বলবো? না না আমি বলি নাই, রাতে ঘুমের মধ্যে বিভোর হয়েছিলাম, ঘুমাইছিলাম। সবাই বলল, সবাই হাত তুলল, কিন্তু একজন লোক হাত তোলে নাই। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হাত তোলে নেই। এবার সবাই বসলেন। খাজা উসমান হারুনি ডাক দে কইরে, মুঈনুদ্দিন তুমি কি সর্বনাশ করেছ? তুমি কি বাইরে গিয়া প্রকাশ করছনি? কোনো আওয়াজ নাই, কোনো জবাব নেই। ডাক দিয়া কয়, রে মুঈনুদ্দিন আমি কি বলছিলাম গতকাল এশার নামাজের পর? ডাক দিয়া কয়, হযরত আপনি ঘোষণা দিয়েছিলেন যে ফজরের নামাজ যারা যারা জামাতে আদায় করবা তারা জান্নাতি হয়ে যাব, কিন্তু এই গোপন তত্ত্বটা আপনি প্রকাশ না করতে বলেছেন। কিন্তু আমি চাইছি কেন, আমি এশার নামাজ আদায় করার পর প্রত্যেকের ঘরের কিনারায় কিনারায় হাজির হয়ে গেছি। আমি গিয়া ডাক দিয়ে বলেছি, ফজর নামাজ জামাতে আদায় কইরো, যারা যারা ফজরের নামাজ ও পুরুষেরা যারা যারা আদায় করবা তোমরা জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে পারবা। খাজা উসমান হারুনি ডাক দিয়ে কয়, কেন তুমি বললা? ডাক দিয়ে কয়, শাইখ বলার একটাই উদ্দেশ্য, আপনি বলেছেন জান্নাতের বাসিন্দা হবা ফজরের নামাজ আদায় করলে। আমি চাই
আমি একজনের মাইনুদ্দিনের কারণে যদি হাজার হাজার মাইনুদ্দিন যদি জান্নাতে চলে যায়, আর আমি তো ও শায়েখ, আমি তো জান্নাতের লোভের জন্য ইবাদত করি না, আমি আমার মালিকের জন্য পাগল, আমি আমার মালিকের জন্য বড় দেওয়ানা, আমি আমার মালিকের জান্নাতে ঢুকবো, সে আশায় আমি ইবাদত করি না। আমি ইবাদত করি আমার মালিকের জন্য। আমি যদি জাহান্নামে যদিও যাই, গেলে যাব, সমস্যা নাই, কিন্তু এক মাইনুদ্দিনের কারণে যদি হাজার হাজার মাইনুদ্দিন জান্নাতে চলে যায়, আর আল্লাহ যদি ডাক দিয়ে কয় যা ও মাইনুদ্দিন তোর জন্য জাহান্নাম, তাহলে আমি যাইতে তৈয়ার। খাজা উসমান হারুনি মুমূর্ষ অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত যখন হয়ে গেলেন, খাজা উসমান হারুনি খাজা মাইনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাইকে ডাইকা আনলেন। ডাইকাই না কয়, ও খাজা মাইনুদ্দিন, আমার কাছে যে আমানতের খেলাফতটা আছে, যে খেলাফতটা আমার কাছে আছে, আমি খুঁজছিলাম এই খেলাফতটা আমি কাকে দিব। আমি বউ করছি, আমার ছাত্রদের মধ্যে আমি পরীক্ষা ইমতিহান নিয়েছি, কে কে পরীক্ষা পাস করলো, আমি টেস্ট করে দেখলাম মাইনুদ্দিন তুমি পাস হয়ে গেছো, কারণ তুমি জান্নাতের জন্য ইবাদত করো নাই, তুমি আমার মালিকের জন্য ইবাদত করো। আমি তো জান্নাতের সার্টিফিকেট তো আমি খাজা উসমানের কাছে নাই, আমার হাতে তো জান্নাত জাহান্নামের কোনো সার্টিফিকেট আমার হাতে নাই, কিন্তু আমি একটু ইমতিহানের জন্য বললাম, আমি একটু টেস্ট করে দেখলাম তুমি উত্তীর্ণ হয়ে গেছো। যা যা মাইনুদ্দিন, আমি তোমাকে বললাম আমার কাছে যে আমানতের খেলাফতটা আছে, তোমাকে আমি খাজা উসমান হারুনি তোমাকে খেলাফত দিয়া দিলাম। আর ওই খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির হাতে শুধু হাজার হাজার না, লক্ষ 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 বিধর্মী কালেমা পড়ে মুসলমান ওয়ালা হয়ে গেছে। আউলিয়ারা কার উকবা এখতিয়ার, জাহেলারা কার দুনিয়া এখতিয়ার। ও যুবক, ও কুড়িগ্রামের যুবকেরা, ও আল্লাহ প্রিয় মাহবুব বান্দারা, আজকে আপনি গুনাহ ছাড়তে পারেন নাই, আজকে আপনি গুনাহকে আপন বানায় নিছেন, আপনি খাজা মুঈনুদ্দিন চিশতির মতন তো হইতে পারেন নাই, ইমানটাকে তাজা পুক্ত বানাইতে পারেন নাই, খাজা উসমান হারুনের মতন তো ইমানটা বানাইতে পারেন নাই। আপনার ইমানটা বড় দুর্বল, আপনার ইমানটা বড় কাঁচা হয়ে গেছে, আপনার ইমানটা বড় দুর্বল। এই জন্য নামাজ পড়তে মজা লাগে না, ইবাদত করতে মজা লাগে না, গুনাহ করতে মজা লাগে। আর কতদিন হয়ে গেল আপনার গুনাহের স্বাদ মিটবে যুবক? আর কতদিন হয়ে গেলে আপনার দিলের আশাগুলো পূরণ হবে বলেন? আল্লাহ যদি একটু রাগ করিয়ে ফালাই ইয়াই বসে, আল্লাহ যদি ডাক দিয়া কয় এ বান্দার উপর আমি নারাজ, এ বান্দার উপর আমি অসন্তুষ্ট, আল্লাহ যদি মাটিকে ওয়ার্ডার করে দেয়, এর মাটি এই বান্দার উপর আমি নারাজ, এই বান্দার উপর আমি অসন্তুষ্ট, এই বান্দা তুমি সাথে সাথে তাকে তোমার মাটির মধ্যে ঢুকায় নাও। বান্দা আল্লাহর ওয়ার্ডার পা মাত্র সঙ্গে সঙ্গে ঢুকায় নিত, দেরি করবে না। এরকম হাজারো ঘটনা আছে যে মাটি পর্যন্ত গ্রাস করে ফেলছে বান্দাকে। ওই যে দেখেন না, কারুনকে মাটি গ্রাস করছে, কে করে নাই? ও বাবা, ওই সময় মাটি এখন কি নাই? এখনো আছেন? ওই সময় আল্লাহ
আল্লাহ ওয়াদা করছেন, এখন কি ওই আল্লাহ নাই? এখনো আছেন? তাহলে কেন মাঝখানে দেওয়া বন্ধ দেন নাই? তাহলে কেন এখনো গুনাহ করা বন্ধ দেন নাই? যেই দিন বাবা সবাই ইয়া নাফসি করবে, সবাই কান্না বড় বেকারার হয়ে যাবে, ওই দিন কেউ রেহাই পাবে না। যেই দিন সবাই ইয়া নাফসি করবে, কেউই রেহাই পাবে না। ও যুবকরা, ওই দিন যদি একটু রেহাই পেতে চান, ওই দিন যদি একটু নিজেকে পরিত্রাণ নিতে চান, ওই দিন যদি আমার মালিকের সামনে গুণগত বান্দাওয়ালা হইতে চান, আল্লাহওয়ালা হতে চান, আমার মালিকের প্রিয় বান্দা হতে চান, তাহলে বাবা আজ থেকে ওয়াদাবদ্ধ করে নিতে হবে, আমি আর কোনোদিন গুনাহ করব না, আমি আর এক ওয়াক্ত নামাজ কাজা করব না। জীবন চলে যাবে, তারপর আমি নাফরমানি আর করব না। আল্লাহ যদি আমার উপরে সহায় হয়ে থাকে, আর কোনো বাতিল্লা, আর কোনো নফস আম্মারা আমাকে আর গ্রাস করতে পারবে না। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, আপনারা তো একদিন আমার মতো নৌজন যুবক ছিলেন, আজ আপনাদের কালো দাড়িগুলো কই? আপনাদের কালো দাড়ি তো একদিন আবার মতন ছিল, আপনাদের কালো দাড়ির মধ্যে সাদা রংটাকে ঢুকায় দিল। একটু কি চিন্তা করেন না কোনোদিন যে আমার মালিক বান্দাকে বারবার বারবার বুঝায়, ডাক দেয়া কই গোলাম, তুই অন্যায় করিয়াই ফেলাইছো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ কো যারা অন্যায় করিয়া বলাইছো, যারা গুনাহ করিয়া বলাইছো, আমার দরবার তো নিরাশ হওয়ার দরবার না। আমার দরবারে আয়, আমার দরবারে যদি একবার আল্লাহ বইলা ডাক দাও, তোমায় ডাক দিতে দেরি হবে, ডাকের জবাব দিতে আমি আল্লাহ দেরি করব না। ফাজকুরুনি আযকুরকুম, ও গোলাম তুই যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা ওয়াদা হয়ে গেলাম তোকে আমি রব স্মরণ করব। তুই আমাকে স্মরণ কেন করো না? তুই কি দেখো না যে আমার নামাজি ওয়ালা গোলাম, যে আমার ঘরে এসে সিজদা দেয়, আর যে আমার ঘরে এসে সিজদা দেয় না, একটু তাকাইয়া দেখো না, যে হিন্দু লোক, যে বিধর্মী, যে নাসারা, যে বৌদ্ধ, আমি আল্লাহ তাআলা তার ঘরে সূর্যের আলো ঢুকায় দেই। যে আমার নাফরমান বান্দা, তার ঘরে আমি সূর্যের আলো ঢুকাই। যে আমার ইমানওয়ালা বান্দা, যে আমার ঘরে আইসা নামাজ পড়ে, তার ঘরে সূর্যের আলো ঢুকাই। আল্লাহ তাআলা কয়, আমি আল্লাহ তাআলা সবাই তো আমার বান্দা, আজ আমার বান্দা হইয়ে কেন নাফরমানি করতেছো? ও গোলামরা, আর আমার আল্লাহ নাফরমানি করিয়েন না। কত বান্দারা আল্লাহকে তালাশ করার জন্য এইখানে যারা বসা আছেন, এইখানে তো এক এক লাইনের দলেরা আছেন, কিন্তু বাবা এক শ্রেণীর পাগলেরা আছে, ওরা দুনিয়া চায় না, ওরা গাড়ি চায় না, ওরা বাড়ি চায় না, ওরা শুধু চায় আমার আল্লাহকে। আর ডাক দিয়ে কয়, ও আল্লাহ আমি আপনাকে কই গেলে পাবো? ওরা উজারের ময়দানে দৌড়ায়, ওরা চরমনাইর ময়দানে গিয়া দৌড়ায়, ওরা সরসিনার ময়দানে গিয়া দৌড়ায়, ওরা বাহাদুরপুর ময়দানে গিয়া দৌড়ায়, ওরা ওইখানে গিয়া হিন্দি গান গায় না, ওরা ওইখানে গিয়া গুনগুন করে আমার আল্লাহকে পাওয়ার জন্য গুনগুন করে কান্নার আওয়াজ করে। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশূক রে, কোথায়
পাইব তোমার ঠিকানা। তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরিয়া আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, উজানির ওই ময়দানে করলাম বিছানা, চরমোনার ময়দানে করলাম বিছানা। আমি গত বছর আমি উজানির ময়দানে আমি ওইখানে পড়াশোনা শেষ করলাম। ওইখানে এক আল্লাহর গোলাম ওইখানে দেখি একটা ব্যাগের মধ্যে সিরা মুড়ে রাইখা খায়। আমি জিজ্ঞাসা করলাম, রে ভাই, মাদ্রাসার তো হোটেলের অভাব নাই, আপনি হোটেল গিয়া কেন খাবার খান না? ডাক দিয়া কয়, আমি উজানিতে আসছি, খানার জন্য আসি নাই, আমি উজানিতে আসছি আমার আল্লাহকে তালাশ করার জন্য আসছি। আমি যখন ক্ষুধা প্রয়োজন হয় তখন সামান্য কিছু ক্ষুধা নিবারণের জন্য একটু কিছু চিরা গুড় খাই। যখন দেখি হালকা তৃপ্তি হয়ে গেছে, খানা বাদ দিয়া খানার কোনো খবর নাই, আমি একটু দৌড়াই, আমার আল্লাহকে আমি কই গেলে পাবো? শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে যত মানুষ আসছে সব মানুষ তো হলো পাগল। কেউ টাকার পাগল, কেউ নারীর পাগল, কেউ সৌন্দর্যের পাগল, কেউ বিশাল অট্টালিকার পাগল, কিন্তু এই জমানার মধ্যে কিছু আমার মালিকের বড় পাগল। ওরা শুধু খোঁজে আমার আল্লাহ কই, আমার মালিক রে কোথায় গেলে পাবো। ওরা শেষ রাত্রে দৌড়ায়, ওরা শেষ রাত্রে হাতের মধ্যে একটা তসবিহ হাতে নিয়া ওরা ঘরের মধ্যে বাতিটা নিবাইয়া দিয়া সুন্দরভাবে অজু বানাইয়া, সুন্দরভাবে অজু বানানোর পর একটা জায়নামাজ বিছায়া দিয়া, সন্তানেরও দেখে না, বিবিতেও পর্যন্ত শোনে না, ঘরে বাতিটা নিবাইয়া দিয়া ওই যুবক এখন নিরিবিলি কেউ নাই, এখন বান্দার আল্লাহ, ওই বান্দারও মাকসাদ এক আর আমার মালিকের মাকসাদ এক। ওই বান্দার মাকসাদ হলো আমার আল্লাহকে পাওয়ার। ও নামাজ পড়ে এখন যায় নামাজে বসিয়া এবার আমার মালিকের ডাকে আর কই, মাওলা আপনাকে বহু জায়গা দৌড়াইলাম, কোথাও পাই নাই। আজ ইসহাকিয়া মাদ্রাসার ময়দানে হুজুর চাঁদপুর হুজুর বই লাগেছে, আপনাকে শেষ রাত্রে ডাকি আপনি হাজির হয়ে যান। আল্লাহ আপনাকে পাওয়ার জন্য হাজির হয়ে গেলাম। ও গোলামেরা, আপনি যখন যায় নামাজ বিছাইয়া দিয়া ঠান্ডা পানি দেও অজু বানাইয়া আপনি যখন বইসা যাবেন, আমার আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিবেন। আল্লাহর মাকসাদ এক, আমার বান্দা যেন আমার দিকে মুখ করে আসে, আমার বান্দা যেন আমি রবের দিকে একটু ফিরে তাকায়। আমি রবের দিকে যখন বান্দা আসবে আর বান্দার মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না, আমি আল্লাহ তাআলা 70 রাতের পর্দাগুলো উঠাইয়া আমি আল্লাহ তাআলা বলবো, ফেরেশতারা এ বান্দাটা কি চায়, এ বান্দাটা কেন ডাকে? ফেরেশতারা ডাক দিয়ে কয়, মালিক আল্লাহ বান্দাটা আপনাকে পাওয়ার জন্য হাজির হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা ও কি জান্নাত দেখছিনি, জাহান্নাম দেখছিনি? ফেরেশতারা ডাক দিয়া কয়, না মালিক দেখে নাই। আল্লাহ কয়, ফেরেশতারা সাক্ষী থাইকো, এই বান্দাকে হাসর ময়দানে আমার আরশের ছায়ার নিচে অবস্থানরত করায় দিব। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবারা, আজ কয়দিন হইলে মাস্তে
মাস্তানি বন্ধ করে দিবেন রে বাবা, আর মাস্তানি কইরেন না, আর বাহাদুরি ভাব নিয়ে চইলেন না। আল্লাহ তাআলা শেষ রাত্রে হাজির হয়ে যায়, বান্দা থেকে নেওয়ার জন্য না দেওয়ার জন্য হাজির হয়ে যায়। আল্লাহ কয় গোলাম তুই যখন শেষ রাত্র হইতে একবার আল্লাহ বইলা ডাক দাও, আমি আল্লাহ তাআলা ওই সময় কেমন নিরিবিলি, ওই সময় কেমন একটা নিস্তব্ধের টাইম, ওই সময় কেমন একটা নিরিবিলি টাইম, তুই যখন আমাকে একবার আল্লাহ বইলা ডাকবি, ওই সময় ডাক দিতে দেরি হবে, তোর যে দুই পার্শ্বে যে ফেরেশতারা বসা, ফেরেশতারা পর্যন্ত কোনো টের পাবে না। মেআনে আশিকা মাশুক রমজিস, মেআনে আশিকা মাশুক রমজিস, কিরামান কাতিবিন রাহম কবর নিস। ও গোলাম, আল্লাহ কয় এমন একটা টাইমে আমি হাজির, যেই টাইমে নদীর মাছগুলো ঘুমন্ত, কোনো আওয়াজ নেই, লারান সারা নাই, গাছের পিপিলিকারা, গাছের পাখিরা ঘুমায়, গর্তের পিপিলিকারা ঘুমায়, এ জঙ্গলার হিংস্র প্রাণীরা ঘুমায়, সবগুলো ঘুমন্ত। ওই টাইমে আমি দয়ার মালিক তোর কাছে হাজির হয়ে গেলাম, প্রথম আসমানে চলে আসছি, কারণ গোলাম তোর থেকে নেওয়ার জন্য আসি নাই, বরং তোকে দেওয়ার জন্য আমি আল্লাহ প্রথম আসমানে হাজির। কারণ আমি মালিকের কোনো ছেলে নাই, আমি মালিকের কোনো মেয়ে নাই, আছে শুধু আমার আদরের গোলাম, আছে শুধু আদরের আমার বান্দা বান্দিরা। শেষ রাত্র উঠা যখন একবার আল্লাহ বইলা ডাক দেয়, আমি আল্লাহ তাআলার এমন কুদরতিভাবে জোশ উঠা যায়, আমি আল্লাহ তাআলার নিজেকে বরদাস্ত করতে পারি না। বান্দা যখন আমাকে একবার আল্লাহ বইলা ডাক দিবে, আমি আল্লাহ তাআলার বান্দার দিকে তাকাইয়া বান্দার গুনাহের দিকে আর তাকাইব না, আমি আল্লাহ তাআলা বান্দার দিকে এমন রহমতি নজরটা বলায় দিব, আমি আল্লাহ তাআলা রহমতি নজরটা দিয়া বান্দার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন হাদিনা লতিখার বিল উলুমি ওয়াল গিনা। আপনি তো বেলাজের মতন ঘুমাইছো, আপনি বেলাজের মতন ঘুমাইছেন, রাতের বেলা আপনার উঠতে মন চায় না, কিন্তু আপনার ঘরে মোরগের একটা খোয়ার আছে রে বাবা, ওই মোরগের খোয়ারের মধ্যে মোরগটা আপনাকে সজাগ করে দেয়, ডাক দেয় কয় রে মালিক, আপনি আমার মালিক হইতে পারেন, কিন্তু আপনাকে যিনি বানাইছেন, আপনার যিনি আপনার যে আসল মালিক, আপনাকে প্রথম আসমানে এসে ডাকতেছেন, আপনি কেন উঠেন না? আমি মোরগ হইতে পারে আপনার মালিক, কিন্তু মালিক আপনার আসল একজন মালিক আছেন, ওই মালিক আপনাকে ডাকতেছেন, উঠেন উঠেন উঠেন। আপনি বেলাজার ভিতর ঘুমাইছেন রে বাবা, আপনি উঠেন না, কিন্তু আপনার বাড়ির পাশে মাদ্রাসাটা আছে, ওই মাদ্রাসার তলবুল আলেমরা রাতের 3টার সময় যখন হয়ে যায় রে যুবক, ওই ছাত্ররা ঘুমায় না, ওই ছাত্ররা উঠা সুন্দরভাবে ওযু বানাইয়া আমার মালিকরা ডাক দিয়ে আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ, আল্লাহ। ছাত্ররা আমার আল্লাহকে ডাক দেয়, আর আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। ও যুবকেরা, এও বৃদ্ধ বাবারা,